একই সাথে আপনারা জানেন যে 17 বছর ফ্যাসিবাদের পরে আমাদের যে সরকার হয়েছে, আমরা আপনাদেরকে একটি ব্যাপার বলতে চাই, এটা আমাদের সরকার, কিন্তু আমরা কিন্তু সরকার না। এর মানে এই সরকারটা আমাদের এই অর্থে এটা সাংবাদিক বন্ধুদের সরকার, কারণ আপনাদের সকলের সহযোগিতা, আপামর জনসাধারণের সহযোগিতা এবং বিপ্লবের ফলে যেই সরকার হয়েছে এটা তো অবশ্যই আমাদের সরকার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সরকার হয়ে উঠতে পারি নাই। এর কারণ গত 17 বছর ধরে সচিব থেকে চৌকিদার পর্যন্ত আমলাতন্ত্রের সামরিক বাহিনীতে প্রত্যেকটা নিয়োগ নিকৃষ্ট মানের আওয়ামী ফ্যাসিস্ট দালালদেরকে রিক্রুট করা হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সব জায়গায় তারা পুনর্বাসিত হয়েছে এবং সেই অবস্থায় আছে। সুতরাং নতুন সংবিধান রচনা, আমাদের নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত এই বিপ্লব এবং এটা আমরা সরকার হয়ে উঠতে পারবো না। আমাদেরকে এখনকার লড়াই, আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানের আলোকে নতুন রিপাবলিক ঘোষণা করব। সেই লড়াই যতদিন চলবে আশা করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মিডিয়াকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে আজকে আমরা ব্রিফ করবার শুরুতে বাংলাদেশের সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলোকে বড় করে একটা ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে তো একটি ক্রাইসিস, তো পলিটিক্যাল ক্রাইসিস তো দিনে দিনে তৈরি হচ্ছেই, কিন্তু বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া ভারত ইস্যুতে যেভাবে বোল্ড স্টেটমেন্ট দিয়েছে, জনগণের পক্ষে তারা নেমেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা তাদের বক্তব্য রেখেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অভিনন্দন জানাতে চাই। একই সাথে আপনারা জানেন যে 17 বছর ফ্যাসিবাদের পরে আমাদের যে সরকার হয়েছে, আমরা আপনাদেরকে একটি ব্যাপার বলতে চাই, এটা আমাদের সরকার, কিন্তু আমরা কিন্তু সরকার না। এর মানে এই সরকারটা আমাদের এই অর্থে এটা সাংবাদিক বন্ধুদের সরকার, কারণ আপনাদের সকলের সহযোগিতা, আপামর জনসাধারণের সহযোগিতা এবং বিপ্লবের ফলে যেই সরকার হয়েছে এটা তো অবশ্যই আমাদের সরকার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সরকার হয়ে উঠতে পারি নাই। এর কারণ গত 17 বছর ধরে সচিব থেকে চৌকিদার পর্যন্ত আমলাতন্ত্রের সামরিক বাহিনীতে প্রত্যেকটা নিয়োগ নিকৃষ্ট মানের আওয়ামী ফ্যাসিস্ট দালালদেরকে রিক্রুট করা হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সব জায়গায় তারা পুনর্বাসিত হয়েছে এবং সেই অবস্থায় আছে। সুতরাং নতুন সংবিধান রচনা, আমাদের নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত এই বিপ্লব এবং এটা আমরা সরকার হয়ে উঠতে পারবো না। আমাদেরকে এখনকার লড়াই, আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানের আলোকে নতুন রিপাবলিক ঘোষণা করব। সেই লড়াই যতদিন চলবে আশা করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মিডিয়াকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ।